যারা তার কাছে পরাজিত বরণ করেছে তারা ভেবেছে যে এ লোক বেঁচে থাকলে আর কোনো দিন কেউ এই শরাবপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবে না, তাই তাকে দুনিয়া থেকে সরাইয়ে দেওয়া হলো। যে কারণেই হোক, যে শত্রুই হোক, অথবা যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ড যারা ঘটাক না কেন, তাদের আমি বিচার দাবি করছি এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় যাতে ঝোলানো যায় এর জন্য আইনের সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে এই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ডুমুরিয়া উপজেলার কল্যাণ সমিতির কাছে আজকের এই দিনটা খুবই দুর্বিষহ এবং অত্যন্ত বেদনাদায়ক বলে আমরা মনে করছি। গত শনিবার রাত্রে ডুমুরিয়া উপজেলার শরাবপুর ইউনিয়নের ৮ নম্বর শরাবপুর ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, তাকে সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে, এর যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি আজ আমাদের সকল সদস্য সকলেই আমরা অত্যন্ত মর্মাহত এই বেদনাদায়ক ঘটনাটির জন্য। আমরা রবিউল ইসলাম রবিকে দীর্ঘদিন যাবৎ চিনি, তাকে জানি। তার মতো একজন সদালাপী, একজন ভালো মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সকলের সাথে মিলেমিশে থাকার মতো, আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করার মতো একটা ছেলে আজ তিনবার সে এই ৮ নম্বর শরাবপুর ইউনিয়নের বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছে এবং সকল মানুষ তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে তাকে ভালোবাসে। সে একজন ভালোবাসার মতো মানুষও। তার সাথে আমরা যতদিন মিশেছি সে আমাদের সাথে যোগাযোগ রেখেছে, আমরা তার সাথে যোগাযোগ রেখেছি। যত কামের কথা আমরা বলেছি সে নির্দ্বিধায় হাসি মুখে সেই সমস্ত কাজগুলো করার জন্যে আমাদের কাছে কথা দিয়েছে, আমাদের আশ্বস্ত করেছে। আমরা এত আজকে মর্মাহত, এত বেদনাহত, আমাদের সেই ভাষা আমাদের নেই। আমরা বেদনাপ্লুত কণ্ঠে, বেদনাপ্লুত ভাষায় আমরা ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং আমাদের ডুমুরিয়ার একজন কৃতি সন্তান মন্ত্রী হিসেবে এখন দায়িত্বে আছেন। আমরা সেই মন্ত্রী মহোদয়, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ আছে, আমরা সকল নেতৃবৃন্দের কাছে এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যাতে এর একদম সুষ্ঠু বিচার হয়, বিচার করে এই যারা সন্ত্রাসীরা যা এই কাজ করেছে এর মূলোৎপাটন করে এবং যারা করেছে তাদেরকে যেন অত্যন্ত কঠিন বিচারের সম্মুখীন হতে হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড যেন ডুমুরিয়ার বুকে আর আমাদের দেখতে না হয়। আমরা এই জন্যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই রবিউল ইসলাম রবির আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং সাথে সাথে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের যেন কঠিন শাস্তির আওতায় আনা হয়, এইটাই আমাদের দাবি এবং আমাদের সরকারের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে এবং প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের কাছে এর ন্যায্য বিচার আমরা দাবি করি। আমরা গভীরভাবে শোকাহত। মরহুম শেখ রবিউল ইসলাম রবি ৮ নম্বর সাহস ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, বারবার নির্বাচিত চেয়ারম্যান, এবং আজকে পত্রিকায় যা এসেছে সেখান থেকে আমি আমার কথা শুরু করব। আমাদের মন্ত্রী মহোদয়, ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন যারা ডুমুরিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল অতীতে, তারা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমি এখানে উল্লেখ করতে চাই, এই ডুমুরিয়ার কৃতি সন্তান একজন ডুমুরিয়া কলেজের প্রফেসর নূর মোহাম্মদ সাহেবকে যারা হত্যা করেছিল, সিরাজুল ইসলাম
যুবদলের সেক্রেটারি, তাকে যারা হত্যা করেছিল, সেই একই সূত্রে গাথা এই কথাটা আমাদের মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন। আমিও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যারা সেই সমস্ত হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি, কিন্তু এবার ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী, একজন ফুল ক্যাবিনেট মিনিস্টার, তার দুটো মিটিংয়ে সে অ্যাটেন্ড করেছে, তারপরে সে খুলনায় তার বাসায় আসার পথে এই ঘটনা ঘটল। আমি আশা করি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, 24 থেকে 48 ঘন্টার ভিতরে যেন এই হত্যা যারা করেছে তাদেরকে চিহ্নিত করা হয় এবং গ্রেপ্তার করা হয়। এরপরে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আরও কঠিন কথা বলেছেন। কালকে উনি হাজার হাজার লোকের ভিতরে বলেছেন, আজকে যা পত্রিকায় এসেছে যে যারা তারা তার সঙ্গে নির্বাচনে পরাজয় বরণ করেছেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তার বিশ্বাস। আমি চারটা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারে। এই চারটা গোয়েন্দা সংস্থা পৃথকভাবে বা সম্মিলিতভাবে যেভাবে হোক এই হত্যা যারা কুলু বের করা এবং যারা হত্যার সঙ্গে জড়িত, আমরা পত্রিকায় দেখেছি, আমরা তো সেখানে উপস্থিত ছিলাম না, 3টা মোটরসাইকেলে 6 জন লোক এসে তাকে ব্যারিকেড দিয়ে তাকে গুলি করে স্পট ডেট নিশ্চিত করে তারা চলে গেছে। তারপরে তার লাশ বিভিন্ন হাসপাতালে, ডুমুরিয়া হাসপাতালে এবং 250 বেডে নেওয়া হয়েছে। তো আমি ডুমুরিয়ায় যে জনপদ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস কবলিত ছিল, সেই সন্ত্রাসীরা কিছুদিন যাবৎ বিভিন্ন চাপে তারা নিষ্ক্রিয় ছিল, কিন্তু আবার সক্রিয় হয়েছে, যাতে করে ডুমুরিয়ার আপামার জনসাধারণের মান ইজ্জত আবরু যাতে শান্ত থাকে, তার জন্য প্রশাসনের প্রতি আমি দাবি রাখছি। সঙ্গে সঙ্গে মন্ত্রী মহোদয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, এই হত্যাকাণ্ডে যে গ্রুপই করুক না কেন, যে সন্ত্রাসী গ্রুপ করুক না কেন এবং এর পিছনে যত বড় শক্তি থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করার জন্যে আপনারা চেষ্টা করেন। এবং এলাকার ডুমুরিয়ার আপামার জনসাধারণ, কালকে হাজার হাজার লোকের যে জানাজা হয়েছে, এত বড় জানাজা গ্রাম এলাকায় সার্কিট হাউস ময়দানের মতো লোক হয়েছে, যেমন খান এসবুরির জানাজা হয়েছিল, যেমন শহীদ বিলালের জানাজা হয়েছিল, তারই অনুকরণে গ্রামের ভিতরে ওই রকম জানাজা হয়েছে। এই জানাজার পরই সম্মান প্রদর্শন করে এলাকাকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া দরকার। আমার পরম আত্মীয় ছিলেন রবিউল ইসলাম রবি, তার মাও আমার আত্মীয় আর তার বাপ আমার আত্মীয়, সঙ্গে সঙ্গে আমাদের গুরুজন ছিলেন, তিনিও একজন শিক্ষিত লোক ছিলেন। শেখ হাবিবুর রহমান সাহেব অত্যন্ত ভালো লোক ছিলেন। তার বাসায় আমি বহুত লোক যে বিভিন্ন সময়ে আমরা খাওয়া দাওয়া করেছি, আমাদের বিভিন্ন কাজে সে সবসময় উৎসাহ যোগাতো এবং টাকা পয়সাও সে অকাতরে বিলি করত। এই লোকের সন্তান একজন খুব সুযোগ্য সন্তান, যিনি বারবার শরাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজকে পত্রিকায় আসছেন 2 বার স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান ক্ষমতাসীন দলের প্রার্থীদেরকে ঠগিয়ে বিপুল ভোটে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজকে পত্রিকা আসছে, লোক সমাজে পড়ে আমি অবাক হলাম। যারা তার কাছে পরাজিত বরণ করেছে তারা ভেবেছে যে এ লোক বেঁচে থাকলে আর কোনো দিন কেউ এই শরাবপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবে না, তাই তাকে দুনিয়া থেকে সরাইয়ে দেওয়া হলো। যে কারণেই হোক, যে শত্রুই হোক অথবা যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ড যারা ঘটাক না কেন, তাদের আমি বিচার দাবি করছি এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় যাতে ঝোলানো যায়, এর জন্য আইনের সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে এই ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে, সমস্ত ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে, সাবলীলভাবে এবং সুন্দর একটি ডুমুরিয়াবাসী, শান্ত ডুমুরিয়াবাসী দেখে যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন।